তোমার কয়টা ছিল? এটা কে দিয়েছে? ও, 6 জন হোমওয়ার্ক দিয়েছে, বা that's 85, 87, 87, 88 afternoon হচ্ছে ডে 19 ফেব্রুয়ারি 25, 2025। এর ভিতরে ওয়ার্ক নামে একটা ফোল্ডার নেই, তার ভিতরে আশরাফুলের হোমওয়ার্কটা রেখে দিই। আশরাফুলের হোমওয়ার্ক গেল, আশরাফুলের পর ফজলের আপনি। এই রাজু ফোন দেয়। হ্যালো রাজু, বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, তাড়াতাড়ি বলেন, ক্লাস চলে। ওই যে আরেকজন পড়তে চাচ্ছে, সে তো ঢুকছে। ওকে পড়েন ক্লাসরুম দিয়ে। আল্লাহ হাফেজ। ইসলাম। সূর্য। সারা সারা কি লিখছে? সারা। স্যার ওই ডিজাইনটা টার্গেট দেওয়া হয়েছিল আপনাকে টার্গেটে স্টুডেন্টদের তো বলছি। বলছি আমার কাছে আমার মতো স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার করেছি ওটা। এই সূর্য, আপনার ফোল্ডারের নাম নেপার দিচ্ছেন কেন? সবাই তাদের নাম তো রেখে দিচ্ছে ফোল্ডারে, কিন্তু আপনারটা নেপার আছে না। এটা না দিয়ে সূর্য অ্যাসাইনমেন্ট বা অন্য কিছু লিখে দেখবেন, নামটা যাতে থাকে। আমি বুঝবো কিভাবে এটা আপনার। ওরে খোদা, অসাধারণ! কে করেছে এটা? আরিফ। আরিফ, সুন্দর হয়েছে। অ্যাসাইনমেন্ট
সুন্দর হয়েছে, কিন্তু বেশি নিচ দিয়ে উঠে, হ্যাঁ, সমস্যা নেই। কি আটা দেন নাই, পুরাটা একটা ফুল ওয়েট দিয়ে দিতে বলছিলাম না, ডিজাইনে ছিল তো, ফুল ওয়েট ছিল তাই না? কে দেয় নাই ফুল ওয়েটটা? আশরাফ ফুল দেন। তাহলে ফার্দার আপনি কি করছেন? নিয়ে সেম কাহিনী করছে, এক লাইনে চলে আসছে। ভাবছিলাম এই দুইটা কাছাকাছি কেন। এ নষ্ট করে ফেলছে কে সে? রাজু, কাজ শিখতে পারতেছে না এখনো। রাজুকে কিভাবে কাজ শিখাই? আচ্ছা, এনারটা সুন্দর হয়েছে, কাজ ঠিক আছে, এফেক্ট নাই তো। প্রথমটা দেখেন একটা ছোট এফেক্ট আছে না, যে নিচ থেকে উপরে আসছে, এই এফেক্টটা চাচ্ছে। মার্কিং এর পালা। এ ভদ্রলোক পুরো পারফেক্টলি করেছে, এর নাম হচ্ছে আলিফ। আলিফ কই? এর একটা এফেক্ট আছে, কিন্তু এই যে একটু গ্যাপ পড়ে গেছে তাই না? এটার নাম হচ্ছে আশরাফুল। আশরাফুলের অবস্থা একটু খারাপ, একটু খারাপ না, চল। এনারটা এই যে এটা আসছে, এটা একেবারে সোজা, এফেক্ট কম। এটা আশরাফুলের থেকে একটু খারাপ তাই না? এটা কাটটা দেখলাম, এটা হচ্ছে গিয়ে ফজলে রাব্বি। ফজলে রাব্বির পর রাজু সেই লেভেলের করছে। রাজুকে কত দেওয়া যায়? রিয়াজুল ইসলাম, ওর থেকে একটু খারাপ লাগলো 96 থেকে। সূর্য পারফেক্ট, কিন্তু ওই যে একটু এফেক্ট কম। হ্যাঁ, 99। সবাই হোমওয়ার্ক দিয়েছেন, থ্যাংক ইউ। সবাই কাছাকাছি পারছেন, রাজুর একটু কাজ করতে হবে, অসুবিধা নেই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আসেন আমরা হচ্ছে গিয়ে ক্লাস ওয়ার্কে, হ্যাঁ, ঠিক লাগে, বন্ধ করে আছে, বাহিরে উপরের দিকে। ফোল্ডার নেই, যার নাম নেই, মনে করেন কি করা যায়? মিডিয়া কোয়ারি। প্রথমে মিডিয়া কোয়ারি দিয়ে আমি ছাত্র করবো, তারপর আপনাদের একটা কাজ দিব, দেখি আপনারা পারবেন। আমি যে কোডটা করব সেটা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা পারবেন। তো এই কোডটা তোলা লাগবে না, তোলা লাগবে না, যে কাজটা দিব সেটা করবে, এটা বুঝে। যে HTML ফাইল নিয়েছি, CSS ফোল্ডার নিয়েছি, CSS ফোল্ডারের ভিতরে স্টাইল ডট CSS ফাইলটা নিয়েছি।
স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা লিঙ্ক করে দিই এই ফোল্ডারের ভিতরে সিএসএস। এখন কি করতে চাচ্ছি, মিডিয়া কোয়ারির কাজ করতে চাচ্ছি, সোজা কাজ করি। হ্যাঁ, মনে করেন H1 নামের ট্যাগ আছে, সেটার ভিতরে লিখলাম কি আমার বাংলাদেশ। এই যে H1 ট্যাগটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস। এইখানে আমি বললাম H1 ট্যাগের কালার হচ্ছে গিয়ে বাই ডিফল্ট ব্লু দিয়ে দিই। এটা যদি আমি গো লাইভে যাই, বাংলাদেশ। এখন আমি ছোট ডিভাইসের জন্য আলাদা করি, তো ফ্লোটা হবে এরকম ছোট থেকে ছোট ডিভাইসের জন্য করব বেটার অপশন। তাহলে আপনি আগে পরে করতে পারেন, কিন্তু বেটার ওয়ে হচ্ছে আগে কোডিংটা করব মোবাইলের ডিভাইসটা, তারপরে হয়তো ট্যাবে যাব, তারপরে ল্যাপটপ, তারপরে desktop। তো অতগুলো ডিভাইস আমি তিনটা টার্গেট করি, ছোট ডিভাইস, মিডিয়াম ডিভাইস, এই যে ডিভাইস টার্গেট করব, এটাকে জিনিসটাকে বলা হয় সিএসএস এর ভাষায় ব্রেক পয়েন্ট। হ্যাঁ, এখানে যদি আমি সার্চ করি সিএসএস ব্রেক OINT, তাহলে হচ্ছে কি ইমেজেস আছে, কিছু ইমেজ পাবো। দেখেন এই যে ব্রেক পয়েন্ট, এটা হচ্ছে মোবাইলের জন্য, ছোট মোবাইল, এটা হচ্ছে একটু বড় মোবাইল, এটা হচ্ছে মোবাইল ঘুরাইলে এরকম, এটা হচ্ছে ট্যাব, তারপর একটা হচ্ছে ডেস্কটপের। এখানে আবার তিনটা ধরেছে, বড় ডিভাইস, মিডিয়াম ডিভাইস, ছোট ডেস্কটপ। এইটা দেখেন 0 থেকে 480, ওই যে ছোট মোবাইল পর্যন্ত। মোবাইলটা একটু ঘুরাই দিল বা বড় ট্যাব, কত পর্যন্ত ধরছে 700-800। আবার 768 থেকে বড় ট্যাবটা ঘুরাই ধরলো অথবা ছোট ল্যাপটপ, সেগুলো কত 769 থেকে 1200। আর এই যে 1280 মানে হচ্ছে ডেস্কটপের মনিটর, 1280 থেকে আরো এই উইথ ধরে ধরে কাজ করবে। এখন এইটাই যে স্ট্যান্ডার্ড এবং কোনো কম বেশি হইতে পারে। আপনি দিলেন 481, তাই না? আর এখানে শেষ করলেন কত 480। চাইনিজরা কি করলো, একটা ডিভাইস বাইর করলো যেটার উইথ হচ্ছে 480.5। যাই হোক, এরকম হইতে পারে। তো এই 480 যে মোবাইলের স্ট্যান্ডার্ড উইথ, ছোট সাইজের মোবাইল আছে না 5 ইঞ্চি, আবার একটু বড় সাইজের আছে 6 দশমিক, স্ট্যান্ডার্ড 480 ধরছে। এই যে স্ট্যান্ডার্ড এরকম না, এক এক জায়গায় এক এক ধরছে। আবার কোনো কোনো ওয়েবসাইট দেখবেন জাস্ট দুইটা ডিভাইস টার্গেট করে বানাচ্ছে, একটা হচ্ছে বড় মনিটর আর একটা হচ্ছে ছোট ডিভাইস। প্রথমে আমি তিনটা ডিভাইস ধরি। হ্যাঁ, এখানে যে 468 একটা স্ট্যান্ডার্ড পাইছিলাম না, সেটা 468। তার মানে এই ছোট মোবাইল ট্যাব একটা ডিভাইসের মধ্যে দিলাম 768 পর্যন্ত একটা, 1280 পর্যন্ত আরেকটা, 1280 পরে। এইখানে দেখেন প্রথমে বললাম ছোট ডিভাইস, তাহলে একদম প্রথমে বলি এইভাবে কোডিংটা করতে হবে, একটা রেট অফ কোড লিখতে হবে। বুঝার কিছু নাই যে আমি মিডিয়া কোয়ারির কাজ করতেছি, তাহলে আমাকে একটা রেট অফ করতে হবে, মিডিয়া লিখতে হবে। আগে আমি লিখতাম অনলি স্ক্রিন হ্যান্ড ত্যান, শুধু স্ক্রিন লিখলে চলে। আর আপনার যদি মন চায় সেটা লিখতে পারেন অনলি। অনলি কেন লিখলাম, যাতে আপনারা ভবিষ্যতে কনফিউজ না হয়ে যান। এটা আবার লেখা যেই কথা, লেখা মোটামুটি একই কথা না। এটা হচ্ছে গিয়ে অ্যাট মিডিয়া, এটা কিসে কাজ করবে, স্ক্রিনে কাজ করবে, স্ক্রিনের সাইজ অনুযায়ী কাজ করবে। অনলি স্ক্রিন দিলে শুধু স্ক্রিনের উপর ডিপেন্ড করে কাজ করবে, অন্য কিছুর উপর কাজ করবে না। ফেসবুকে যদি দেখেন, যদি কম্পিউটার দিয়ে ঢুকেন বা গুগলে যদি কম্পিউটার দিয়ে ঢুকেন, তাহলে দেখবেন যে কি সেটা রেসপন্স ছোট করলে নিচে বার চলে আসে, বার আসার কথা।
কিন্তু আপনার মোবাইল দিয়ে ঢুকলে সে ঠিকই ধরে নেবে যে সেটা রেসপন্সিভ। আমি ব্রাউজারটাকে তো ছোট করতেই পারি, মোবাইলের সাইজ নিয়ে আনতেই পারি, তারপরে সে দেখতেছে কি রেসপন্সিভ না। কারণ ওরা কি করে, স্ক্রিন অনুযায়ী দেখে না, তো মিডিয়া কি দিয়ে অনুযায়ী দেখে, ডিভাইস অনুযায়ী দেখে। ঠিক আছে, তার মানে এইটা ডিভাইস দিয়ে দিই, তখন আমি আর এখানে যে কম বড় ছোট করে স্ক্রিন সাইজ, আমি ডিভাইস বাদ দিয়ে আমি কি দিয়ে কাজ করবো, আমি স্ক্রিন নিয়ে কাজ করবো। হ্যাঁ, অ্যাট মিডিয়া স্ক্রিন, SCREE। ডিভাইসটা মনে থাকলে ভালো, না মনে থাকলে আরো ভালো, সমস্যা নেই, ভবিষ্যতে করা লাগতে পারে, এখন লাগবে না। আমি স্ক্রিন সাইজ অ্যাট মিডিয়া স্ক্রিন অ্যান্ড, এবং বলতেছি কমপক্ষে উইথ হবে না, ম্যাক্সিমাম উইথ দিয়ে, ম্যাক্স উইথ সর্বোচ্চ কত, 768। এই এই কোডটা, এই যে দেখেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে ব্লক বলে প্রোগ্রাম। এই ব্লকের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বা এই লেখার মধ্যে যাই কোডিং করবেন না কেন, সেটা শুধুমাত্র যেসব ডিভাইসের স্ক্রিন সাইজ 768 বা তার কম, সেখানে কাজ করবে, ওর থেকে বেশি হলে কাজ করবে না। এর মধ্যে আমি কি দিয়ে দিলাম, বললাম যে ছোট ডিভাইসে আছে H1 এর কালার কি দিয়ে দিই, রেড। আপাতত শুধু এইটুকু। তো এরপরে বললাম হচ্ছে গিয়ে অ্যাট মিডিয়া। আবার বললাম, কেন বললাম, এখানে আমি আবার আরেকটা স্ক্রিন সাইজ নেব, স্ক্রিন অ্যাট মিডিয়া স্ক্রিন, এখানে বললাম কমপক্ষে মিনিমাম উইথ, ওখানে কততে শেষ করছি, 768-তে শেষ করেছি, এখানে 769-এ শুরু করতে পারলাম, 768 থেকে শুরু করলাম, এখানে আবার দিলাম অ্যান্ড দিয়ে বললাম ম্যাক্সিমাম উইথ, এখানে কত, 1280 নিচে, তাই না, এখানে 1020 নিচে, 1280 বড় মনিটর যদি হয়, তাহলে এইচওয়ানের কালারটা কি হবে, ব্লু হয়ে যায়। তার মানে এইচওয়ানের কালার একটা লাল, কখন, 768 পিক্সেল বা তার কম, এই যেখানে কি লিখেছি, ম্যাক্সিমাম উইথ, তার মানে কি সর্বোচ্চ উইথ। আর এখানে এইচওয়ানের কালার ব্লু, ও কার মধ্যে আছে, মিনিমাম উইথ কমপক্ষে 768 এন্ড, এবং ম্যাক্সিমাম উইথ কমপক্ষে কত, 1280, এর মধ্যে যে ডিভাইস গুলা থাকবে সেখানে এই কালারটা থাকবে। যদি ছোট থেকে বড় করেন, ওই 68 পাইলে রেডের 68 পর্যন্ত রেড দেখেন যেটা পায়। আপনি যদি বড় থেকে ছোট করেন, তখন হচ্ছে গিয়ে 68তে আইসে ব্লু থাকবে, তার থেকে কমে গেলে এটা বুঝতে হয়। At media screen বলি হচ্ছে and বললাম মিনিমাম উইথ 1280, কমপক্ষে 1280 পিক্সেল যদি হয়, তাহলে এইচওয়ানের কালার গ্রিন হবে। আমি যদি দেখি আমার ওয়েবসাইট, দেখেন এইচওয়ানের কালার কি দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে একটু ছোট করি, তাহলে গ্রিন থেকে কি হয়ে গেল, তার মানে এটা কত, 1280 বা 1280, এটা হ্যাঁ, 1280 থেকে বেশি হয়ে গেলে সবুজ, যেই 1280 থেকে কম হয়ে গেল নীল হয়ে গেল। আর যেই আপনার কি 780, মানে ট্যাবের সাইজ একটা, তাই না, ট্যাবের সাইজে ট্যাব মোবাইল এগুলাতে লাল দেখাবে, গেম ডিভাইস বা ট্যাবের থেকে বড় ল্যাপটপ এগুলাতে নীল দেখাবে, আর একদম এই যে বড় বড় মনিটরে এসে জিনিসটাকে সবুজ দেখাবে।
যেটা কমন সেটা আবার বাইরে রাখবেন। মনে করেন প্রত্যেকটাতে এইচ ওয়ান একটু মোটা না, আচ্ছা ফন্ট স্টাইল ইটালিক, তাহলে দেখেন এই যে ফন্ট স্টাইল ইটালিক লিখেছি, এটা এই মিডিয়া কোয়ালিটিও লিখে নেই, এই মিডিয়া কোয়ালিটিও লিখে নেই, এই মিডিয়া কোয়ালিটি, তো প্রত্যেকটাতেই দেখবেন হচ্ছে এই জিনিসটা দেখা যাচ্ছে। আর যেটা কমন সেটা মিডিয়া কোয়ালিটির বাহিরে লিখবেন, প্রত্যেক ডিভাইসে সেম, যেটা এটা ডিভাইস ওয়াইজ আলাদা, সেটা হচ্ছে গিয়ে এদের মধ্যে। এইবার হচ্ছে আপনাদের কাজ, কি কাজ? কাজটা এরকম যে তিনটা ডিভাইস টার্গেট করবেন, একটা বড় ডিভাইস, একটা মাঝারি ডিভাইস, একটা ছোট ডিভাইস। বড় ডিভাইসে 4টা প্যারাগ্রাফ থাকে, সমান ভাগে ভাগ করা, পাশাপাশি 4টা সমান ভাবে, যদিও আমার চোখে হয়তো মনে হচ্ছে যে বড় ছোট আছে, এটা মনে করেন যে সমান সমান 4টা। যখন মিডিয়াম ডিভাইস আসবে তখন 4টা প্যারাগ্রাফই থাকবে, কিন্তু জিনিসটা থাকবে এরকম, উপরে 2টা, মাঝখানে গ্যাপ থাকতে পারে, ডিজাইন করে মাঝখানে গ্যাপ থাকবে। প্যারাগ্রাফ যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে তো নষ্ট দেখায়, তাই না? হয়তো ভেতর দিয়ে একটু প্যারিং দিলেন, দিয়ে দিলেন, আর প্যারাগ্রাফ গুলো একটার সাথে একটা লাগলো না মাঝখানে। মিডিয়াম ডিভাইসে এসে ওই প্যারিং ট্যারিং থাকলো, তো প্যারিং কমে গেল কারণ মিডিয়াম ডিভাইসের জায়গা কম, তো প্যারাগ্রাফটা আবার 4টা পাশাপাশি থাকলে এবং প্যারাগ্রাফের মধ্যে কি গ্যাপও থাকে, ঠিক আছে? মনে করেন পাশে প্রথমটা এক লাইন, দ্বিতীয়টা 2টা লাইনে, প্রতিটি লাইনে 2টা 2টা করে প্যারাগ্রাফ, তৃতীয় লাইনে প্যারাগ্রাফ একটা লাইনে একটা থাকবে, কারণ হচ্ছে আপনার ডিভাইস ছোট। তো আমি একটা জিনিস বলছিলাম, সেটা কি মনে আছে? যে ফ্লোটা থাকবে কি ছোট থেকে বড়, প্রথমে ছোট ডিভাইসে দিবেন, মাদার ডিস্ক থাকবে, তারপরে 4টা চাইল্ড, সেই চাইল্ড ডিস্ক গুলা হচ্ছে গিয়ে নিচে নিচে থাকবে, চাইল্ড ডিস্ক গুলা নিচে নিচে থাকবে ছোট ডিভাইস। মিডিয়াম ডিভাইসে এসে চাইল্ড ডিস্ক গুলা প্রতিটা লাইনে 2টা 2টা হয়ে যাবে বড় ডিভাইসে। এটার জন্য আপনাদের, এটা তো আমি এঁকে বুঝাইলাম, আমি একটা টাক্স নামে একটা ফোল্ডার দিচ্ছি, এখানে বলেও দিচ্ছি যে কিভাবে শুরু করবেন। হ্যাঁ, একটা index.html নামে ফাইল নিচ্ছি, নিচ্ছি সিএসএস নামে, একটা ফাইল নিচ্ছি স্টাইল ডট সিএসএস, এটার ভিতরে কি আমার ইয়াটা থাকা লাগতেছে, স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, সাইডে হচ্ছে এটা আমি ইয়া করে দিলাম, লিঙ্ক করলাম ফোল্ডারের ভিতরে সিএসএস। তো আমার এখানে একটা মনে করেন মেইন নামে ফোল্ডার থাকবে, এই মেইন ফোল্ডারের ভিতরে ডিভ থাকবে, ডিভের ভিতরে কিছু ডেমো টেক্সট থাকবে, মনে করেন 60। এই যেরকম ডিভ আবার কয়টা থাকবে, আমি আপনাকে এইচটিএমএল দিয়ে দিচ্ছি, তার কাজ হচ্ছে এখন সিএসএস মিডিয়া কোয়ারি ইউজ করে এগুলাকে ডিভাইস ওয়াইজ যেভাবে আমি ডিজাইন করে বুঝিয়েছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি।
মার্ক দিয়ে দিছি। তাহলে ক্লাসরুমে ঢুকে দেখি। চলো সামনে বাড়ি। একটা কাজ প্রথমে আমি করি, পরে আপনারা করেন। মনে করেন একটা দিয়ে দিলাম, ডিমের নাম দিলাম পে। পেনের ভিতরে আরেকটা দিয়ে দিলাম, সেই ডিমের নাম দিলাম মনে করেন পে। পেনের ভিতরে লিখলাম কি, লেখা যায় বলে লেটেস্ট নিউজ কি? বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিচ্ছে। ইংল্যান্ডের সাথে হারছে বাংলাদেশ। বাংলাদেশের 200 কত টার্গেট? 200 রান করছে, মুখের কথা। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি জানি বাংলাদেশ ওকে। তাহলে কিছু সিএসএস করি, দেখেন। ওয়েট 100%, 100 ডিসপ্লে ফ্লেক্স। এগুলোর ভিতরে বলি হচ্ছে গিয়ে ওয়েট নেক্সট কন্টেন্ট, যতখানি নিবে ততখানি কন্টেন্ট নিব উইথ। কি করা যায়? মার্জিন অটো, আর হচ্ছে গিয়ে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেখি লাইভে কিরকম আছে। ফন্ট সাইজ নাম হচ্ছে গিয়ে 100 আরিয়াম। হ্যাঁ,
আপার কেস বড় হাতের দিয়ে দিছে। ছি, ছি, ছি। Size দিয়ে দিই 100 report weight percent কি হবে চাচ্ছিলাম আপনার ফন্ট সাইজটা কিসের সমান হয়ে যায়, উইডের সমান হয়ে যায়। যেটা আমি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছি। উইড 100%, ফন্ট সাইজ হচ্ছে 101 আর এম লিখি। এম লেখা তো এম তাহলে উইথ 100% থাকলে উইথ নেক্সট কন্টেন্ট এইবার যেটা করতে চাচ্ছে এখানে একটা জিনিস প্রপার্টি ইউজ করতে যাচ্ছে যেটা সম্পূর্ণ নতুন, আগে কখনো আমরা দেখি নাই। ইমফাসিস, রিলেশনাল ইমফাসিস এই টাইপের কিছু। এটা যদি আপনার ভাড়া করে 16x10 কত হয়, এটা চিন্তা বাদ দেন। এখন হচ্ছে গিয়ে আমরা যেটা করতে করি যেটা চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা প্রপার্টি নিচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো প্রপার্টির ভ্যালু দিতে হবে, যেমন আলাদা আলাদা করে দেওয়া যায়। যেমন অ্যানিমেশন নেই, অ্যানিমেশনে একটা নাম থাকতে হবে, নিয়ম যে অ্যানিমেশনে একটা নাম। তারপর অ্যানিমেশন কতক্ষণ ধরে হবে, অ্যানিমেশন কয়বার হবে এটাও আগে থেকে বলে দিতে হবে। অ্যানিমেশনটার একটা ধরন আছে, আস্তে শুরু হবে, তারপর মাঝখানে স্পিডি থাকবে, আবার লাস্টে আস্তে করে শেষ হবে, এটাও বলে দেওয়া যায়। ওইটা বাদ দিয়ে আপাতত আমি 3টা দিয়ে দিই। অ্যানিমেশনের নাম দিলাম হচ্ছে রাজু। অ্যানিমেশন মনে করেন 3 সেকেন্ড ধরে চললো, অ্যানিমেশন কয়বার চললো, ইনফিনিট দিয়ে দিলাম, মানে অগণিত বার। তাহলে কোনো চেঞ্জ নাই, কিন্তু আমি অ্যানিমেশনের নামটা পেয়ে গেছি। নামটা কি? এরপর ওইখান থেকে বের হয়ে আসে অ্যানিমেশন অ্যাকচুয়ালি কি হবে, এই গেমটা আমার খেলতে হবে এই রাজু নামে অ্যানিমেশনের ভিতরে। সেটা কিভাবে সিলেক্ট করব? প্রথমে করি, এটা লিখতেই হবে অ্যাড ডাইরেক্টর, লিখে আমার লিখতে হবে কি ফ্রেমস, এই লিখে দিচ্ছে। আচ্ছা হচ্ছে গিয়ে এই 0% মানে আগে এখানে লিখি কি ফ্রেমস এর পর কি লিখবো, রাজু লিখবো, তারপরে এই যে কার্লি ব্রাসেস দিব, তার মানে এই কার্লি ব্রাসেসের মধ্যে আমার অ্যানিমেশনটা ডিক্লেয়ার করতে হবে। অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি বলে দিতে হবে যে শূন্য, এখানে আলাদা আলাদা করে টাইমটাকে ভাগ করে নিতে হবে যে 0%-এ কি থাকবে, 0%-এ কালার রেড থাকবে, 0%-এ ফন্ট সাইজ থাকলে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে নিয়ে আসি সাইজ 16 পিক্সেল। যখন 50% থাকলো তখন থাকলো হচ্ছে ফন্ট সাইজ 160 পিক্সেল। 50% মানে কি 3 সেকেন্ডের 50%, তার মানে কত সেকেন্ড, 1.5 সেকেন্ড। অ্যানিমেশনটা যখন শেষ হবে 100%, এখানে আবার ঘুরে আগের ফন্ট সাইজ চলে আসবে, যাতে শেষ হওয়ার পর তো আবার শুরু হবে। শেষ আর শুরুতে যদি মানটা আলাদা থাকে তো ধাপ করে একটা বাড়ি খাবে, ওইটা আমি চাচ্ছি। তবে কি হচ্ছে অ্যানিমেশনটা, ফন্ট সাইজ একবার ছোট হচ্ছে, একবার বড় হচ্ছে। শুধু কি এটুকু করা যাবে, কালার চেঞ্জ করা যাবে না? দিয়ে দিই, এখানে প্রথমে বলি কালারটা
রেড থেকে শুরু হবে, লাস্টেও রেডে গিয়ে শেষ হবে, একটা বাড়ি খাবে, রেড থেকে চেঞ্জ হয়ে মাঝখানে গ্রিন হয়ে যাবে, ঠিক আছে, লাল সবুজের বাংলা। এই জিনিসটাকে কি বলে? অ্যানিমেশন। একটা মুভ করি, কন্টিনিউয়াস কাজ করতেছে, তাই না? এইবার আপনাদের একটা তাহলে কি বলে টাস্ক দিই অ্যানিমেশন রিলেটেড, কি টাস্ক দেওয়া যায়? ওয়েবসাইট খুঁজে বের করি, স্মল সিএসএস প্র্যাকটিস, ডিজাইন দিয়ে দিছে, এটা দিলে আপনারা কান্নাকাটি করবেন। এলে মুখখান নড়ে চড়ে, তাই না? ই হবে। হবে। Small text animation. সেই অ্যানিমেশন, তাই না? হবে। কেন হবে না? আমারই করতে গেলে অনেক চিন্তা করে ভাবনা করে তারপর করতে হবে। তাহলে আমি স্মল অ্যানিমেশন, হ্যাঁ, এটা ভয়ঙ্কর নয়। এটা করে থাইমে যায়। ধুর, আমি কি করতেছি, একটা টেক্সটকে বাড়াচ্ছি কমাচ্ছি, হ্যাঁ, সব তৈরি করা ছিল টিপ দিয়ে ছিল। এটা হবে, অটোমেটিক চলতেছে, কিন্তু আপনাদের কি হোভারে করেছিলেন, তাই না? কিন্তু এটা হোভার হওয়া লাগতেছে, হোভার হওয়া লাগতেছে না, এমনি ঘুরতেছে। কিভাবে করছে? অ্যানিমেশন, এখানে কয়টা অ্যানিমেশন? চারটা অ্যানিমেশন। আপনার কানতেছে, ওইটা অ্যানিমেশন না, ওটা ছবি। নায়িকার ছবি যে ঘুরতেছে ওটা হচ্ছে অটোমেটিক অ্যানিমেশন। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে করা, অ্যাবসলিউট দিয়ে টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট, ওগুলো হচ্ছে ঘুরাইছে। Clockwise. ওইভাবে টাইম টু টাইম দিছে, এখান থেকে একবার এদিকে যাচ্ছে, তারপরে এখান থেকে নিচে নামতেছে, একটা একটা করে অ্যানিমেশন দিচ্ছে। কঠিন, সেটা হোমওয়ার্ক দিব না।
চেয়েছিলাম একটা সোজা সবটা, তো পাচ্ছি না। শোন, তারপর বাহ, বাহ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। না, ক্লাস চলুক। কোথায় আসছেন কেন? আমাদের দেখতে? আরে না, কি করতে? ঠিক আছে, তাহলে বসেন। কি কাজে আসছেন? সার্টিফিকেট নিতে? আচ্ছা, ঠিক আছে। বাহ, করবেন? কি করছে? খালি নাড়াইছে পিঠটা। তাহলে ছোট জিনিস দিতে চাচ্ছিলাম। ওভারে এফেক্ট হচ্ছে, এটা চাচ্ছিলাম। হিপনোটাইজ করে ফেলবে। আপনাদের কি দেওয়া যায়, কি দেওয়া যায়, একটা ছোট উদাহরণ পাইতাম। এটা তো আপনারা পারবেন, কোনটা? এটা পারবেন না? হোভার করলে কালার চেঞ্জ হয়, বলে পারবে না। ছি, ছি, ছি। আচ্ছা, এটা করেন। একটা ডিপ নেবেন, তার ভিতরে আরেকটা ডিপ নেবেন। ওই ডিপটা একবার এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যায় আসলে। বেশ সময় নিয়ে যাবে, হ্যাঁ, ধাপ করে এরকম হবে না। এরকম আসবে, আবার এরকম যাবে, আবার এরকম আসবে, আবার এরকম। একবার বাম থেকে ডানে যাবে, আর একবার ডান থেকে বামে আসবে, একবার বাম থেকে ডানে যাবে, আবার ডান থেকে বামে আসবে, এরকম চলতে থাকবে। এটা হচ্ছে আপনাদের টাস্ক। ছোট একটা টাস্ক পাইছি, এটা করে ফেলেন তাহলে। প্রথমে কি নেবেন? একটা প্যারেন্ট লিভ নেবেন, তার ভিতরে একটা চাইল্ড লিভ নেবেন। চাইল্ড লিভ নিয়ে দেন সেটাকে নাড়াবেন। আচ্ছা, আমি না হয় আপনাদের কিছু আগায় দিয়ে দেই, হ্যাঁ? আগায় দিয়ে কি, আমি HTML কিছু CSS করে দিই, অ্যানিমেশনের কাজটা আপনাদের করতে হবে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে আপনার কাজ। আমি অনেকখানি করে দিচ্ছি, একটু খেয়াল করেন, হ্যাঁ? index.html ডিফল্ট কোডিংটা নিয়ে নিলাম। ফোল্ডার নিচ্ছি CSS, তার ভিতরে একটা ফাইল নিচ্ছি কি style style.css। এটার ভিতরে স্টার দিয়ে বলি হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বক্স। এইটা হচ্ছে কি আমি লিঙ্ক করে দিই এই ফোল্ডারের ভিতরে CSS, তার ভিতরে
একটা ডিভ নেই, ডিভের নাম নিলাম মেইন, আর মেইনের ভেতরে একটা ডিভ নেই, সেই ডিভের নাম কি? এটা কল করি সিএসএস এর, এখানে বলি উইড হচ্ছে 100%, হাইট হচ্ছে আপনার 200 পিক্সেল। এর ভিতরে বলি যে তার পাশে যে একটা মার্জিন, আমার মার্জিন হচ্ছে 20 পিক্সেল, আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গিয়ে মেইনে গ্রিন আপাতত। গো ল্যাবে গিয়ে দেখি মেইনটা দেখতে কিরকম, মার্জিনের কারণে ধরে গেছে। তাহলে একটা কাজ করি, উইথ আমি এখানে 100 ক্যালকুলেট করি, হ্যাঁ 100% থেকে ডানে 20 বায়ে 20, টোটাল কত কমবে? 40 পিক্সেল মাইনাস করি, বায়ে 20 পিক্সেল, ডানে 20 পিক্সেল, টোটাল উইথ কত? 100 পিক্সেল। এই থেকে এই 20 পিক্সেল আর এই 20 পিক্সেল মার্জিন মাইনাস করে দিচ্ছি, মার্জিন চার পাঁচটা 20 পিক্সেল, তাহলে টোটাল 40 পিক্সেল মার্জিন 100% থেকে মাঝখানে। এটার ভিতরে আমি একটা প্যাডিংও দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই 20 পিক্সেল। পজিশন দিয়ে দিই রিলেটিভ, পজিশন রিলেটিভ দিচ্ছি তো প্যাডিং লাগবে না তাহলে। এইখানে আমি হাইটটা একটু বাড়ায় দিই, ভিতরে 20 পিক্সেল জায়গা রাখতে চাচ্ছি, তাহলে উপরে 20 নিচে 20, কত? 140 ডিগ্রি। এইবার হচ্ছে কি আমি পেনটাকে কল করি, পেনটাকে কল করে বললাম হচ্ছে গিয়ে তোমার পজিশন অ্যাবসলিউট, তোমার উইড আগে দিয়ে দিই কত? হাইট কত নিয়ে নিই? 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে দিই? রেড। টপ দিয়ে দিই, মানে উপর থেকে কত? 20 পিক্সেল নামে যাও, লেফট থেকে 20 পিক্সেল। এখন আপনাদের কাজ হচ্ছে এই লাল ডিপটা অটোমেটিক বাম থেকে ডানে যাবে, এটা চলতে থাকবে। তাহলে আমি অনেকখানি কোডিং করে দিয়েছি, বাকিটা কাজের উপর, তাই না? কতখানি অ্যানিমেশনে কাজ আপনারা বুঝছেন। এই যে কোডিংটা করলাম পজিশন রিলেটিভ অ্যাবসোলুট, এটার কাজগুলো তো বুঝছেন আশা করি।
উত্তরটা পার্সেন্টেজ। আমি 3 ভাগে ভাগ করছি, 0%, 50%, 100%। চাইলে আপনি আরো বেশি ভাগে ভাগ করতে পারেন, 0%, 25%, 50%। ওই 4 কোণা যে ঘুরে না, ওইখানে কিন্তু বেশি ভাগ করা লাগছে। 0%-এ 25% যখন আসছে তখন 25% এখানে চলে আসছে, 50% এখানে, 75% আবার 100% এখানে। পজিশন তাহলে ইয়া করবেন, কতখানি মুভ করাবেন এটা বুঝে করাইতে হবে। কেন আপনার লেফট কত 2-20 দিচ্ছেন তাই না? লেফট কত দিচ্ছেন? 20 দিচ্ছেন। যাবে কত দূর? যাবে হচ্ছে গিয়ে 100% থেকে ওর উইথ কত? 100, আর প্যাডিং কত? 20, তাই না? তাহলে 120 ক্যালকুলেট করে দেন, 100% থেকে 120 মাইনাস, তাহলে আর বাইরে যাবে না। আপনি কি 100% দিচ্ছেন তাই না?
তো ওই যে রেড পোস্টটা আমার উপরে যাচ্ছে তখন অ্যানিমেশন স্টার্ট হচ্ছে তাহলে দেখেন এখানে কি দিতে পারি অ্যানিমেশন একটা নাম দিই অ্যানিমেশনে কি নাম দিচ্ছেন বলেন কে কি নাম Slide. স্লাইড আচ্ছা দিয়ে দিই স্লাইড দিলাম কত একবার গেল একবার আসবে 2 সেকেন্ড আচ্ছা দিয়ে দিই আনলিমিটেড বার ঠিক আছে তাহলে এখানে কি বললাম এট দ্য রেট অফ কিপার্স এই যে এআই আমার কথা শুনতে পারছে আমি এটা বলছিলাম লেফট থেকে কত 100% থেকে কত বাদ দিবে নিজের উইথ কত 100 আর সাথে 20 পিক্সেল এক্সট্রা আসতেছে স্পিডটা তাহলে এখানে কত দিয়ে দিই Second. আমি যদি এখানে ফুল 100% দিতাম তাহলে কি হতো বাইরে হয়ে যেত বাহ পেরেছেন তো তাহলে আমার ডিভাইসের ওয়েট যদি মাপতে চাই জানি না আমার মনিটরের ওয়েট যদি জানতাম তাহলে পারফেক্টলি অত সাইজ বলতাম আমি জানি না তাহলে 100% দিলে হচ্ছে কি পুরাটা ওয়েট নেয় সেইখান থেকে আমি জানি কতখানি সরে আসবে হয় না নারে না আচ্ছা ঠিক করে দিন।
এইগুলো কেমনে করলেন? স্পেস টাইপ করতে কষ্ট লাগে না বলেন? এমনি এমনি স্পেস দিছি। ঠিক আছে, একটা ব্রেক নেন, ব্রেকের পরে আরেকটা টপিক দেখাইতে পারেন। এগুলো রিয়েল লাইফে কখন কাজে লাগতে পারে? কোনো কিছু মুভ করবেন, এই ক্ষেত্রে কাজে লাগতে পারে। অনেক সময় দেখবেন যে রেকর্ডিং হইতেছে, হ্যাঁ, ওগুলো অ্যানিমেশন, হেডলাইন হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বের করে ওইখানে অ্যানিমেশনটা ইউজ। টপিক আছে, সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম। এটা আপনাদের দেখাইনি এখনো, এটা একটু দেখাই দিই। ক্লাস ওয়ানটা তো এটা একটা নাম দিয়ে দেখি, অ্যানিমেশন করছি। এটা শিখবো, এটার নাম হচ্ছে TRANSFOR। ফাইল নাম index.html, ফোল্ডার নিলাম CSS ফোল্ডার নিতে পারিনি। আমি একটা ফাইল নিই, সেটা হচ্ছে style.css, রেজিস্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, সাইজিং বর্ডার বক্স দিয়ে দিলাম। আমি লিঙ্ক করে দিলাম এই ফোল্ডারের ভিতরে CSS, তার ভিতরে ট্রান্সফর্মের কোড, পরে রিয়েল লাইফ ইউজ করে বুঝবো, আগে কোডগুলো দেখি। মনে করেন একটা ডিভ দিলাম, সেই ডিভের নাম দিলাম হচ্ছে, মনে করেন কি দেওয়া যায়, div1। এরকম এখানে div2 নেই, আচ্ছা শর্টকাট আছে। div2 star 2 div কয়টা নিব? চারটা স্যার। এটা ক্লাসের নাম দিলাম, মনে করেন if সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে $সাইন দিয়ে দিলাম। এমনি এখানে শুধু ডলার আসবে না, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে দিলে এটা কি ভেতরে চলে গেছে। তাহলে এখানে div1, div2, div3, div4, div5 পুরো ক্লাস নিয়েছি, প্রত্যেকটা একটা div আছে। তাহলে এগুলো এমনিই রাখি, যে এখানে বলি হচ্ছে একটা div ক্লাস পরে ট্যাগ সিলেক্ট করলাম, উইডথ দিলাম 100 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, কালার দিয়ে দিলাম, সানফ্লাওয়ার ব্লু দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই 10 পিক্সেল। এটা হচ্ছে লাইভ সার্ভারে ওপেন করে দিই, এই করে দিই। প্রত্যেকটা হোভারে দেখবো হচ্ছে ট্রান্সফর্ম দিলে কি হয়। প্রথম দেখছেন D1 আছে, D1 তো যা করার করে ফেলছি, বললাম হচ্ছে কোলন দিয়ে বললাম এটার উপর যদি মাউস যায়, হ্যাঁ আচ্ছা, দরকার হয় হোভারে যা যখনই যা চেঞ্জ হোক না কেন ডিভের 1 সেকেন্ড ধরে চেঞ্জ হোক, তবে হাফ সেকেন্ড দিতে পারে ট্রানজিশন এরকম পরেরটাই দিয়ে দিলাম। তাহলে D1 যদি হোভার হয়, তাহলে বললাম এটা ট্রান্সফর্ম দেওয়ার পরে, ট্রান্সফর্মের একটা অন্যতম বৈশিষ্ট্য কি, এর ভেতরে আবার অনেক পার্ট আছে।
ট্রান্সফর্ম নিজে একটা পার্ট, এর ভিতরে অনেকগুলো পার্ট, এর মধ্যে একটা হচ্ছে কি ট্রান্সলেট। ওকে সরাই, এই ভাই বন্ধ করেন। ট্রান্সলেট এক্স দিলে ডানে বাইরে যায়, ট্রান্সলেট ওয়াই হচ্ছে উপরে নিচে কাজ করে। যদি এখানে নিয়ে নিই ট্রান্সলেট কি, ট্রান্সফর্ম কি, ট্রান্সলেট ইউজ করবে এখন, তাই না? ট্রান্সলেট এই যে দেখেন এই হচ্ছে ইয়ে করছে এক্স ওয়াই, এর খুব একটা ইউজ করি নেই। এক্সটা দেখেন আমি বললাম 100 পিক্সেল, তাহলে দেখেন এখানে মাউস উপরে নিলাম, বাম থেকে ডানে 100 পিক্সেল সরে গেছে। এক্স এর জায়গায় যদি আমি ওয়াই দিয়ে দিতাম তাহলে কি হতো? জেড দিলে কোনো লাভ হবে? তাহলে আমি কি দিতে পারি, মনে করেন এক্স ও দিতে চাচ্ছি ওয়াই দিতে চাচ্ছি, তাহলে দুইটা ওয়ে দেখাচ্ছি। ট্রান্সলেট এক্স দিলেন, আবার যদি আপনি এরকম দিয়ে ট্রান্সলেট ওয়াই দেন তাহলে কিন্তু শুধু ওয়াই কাজ করবে, এক্স কাজ করবে না। কারণ কি বলেন? উপরে নিচে কাজ করছে, ডানে বামে কাজ করে। কারণ এই প্রপার্টি, এই প্রপার্টি কি ট্রান্সফার, একই প্রপার্টি যখন দুইবার দিবেন তখন নিচেরটা কাজ করবে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আবার ব্যাকগ্রাউন্ড কালার আরেকটা দিয়ে এখানে বললেন রেড, তাহলে দেখেন কালার গুলো কি হয়ে গেছে, আর হয়ে গেছে, কারণ পরেরটা কাজ করে, রিপ্লেস হয়ে পরেরটা কাজ করে। ঠিক তেমনি এখানে ট্রান্সফর্ম দুইটা হয়ে গেছে। ট্রান্সফর্মটা কি হচ্ছে আপনার ডাবল হয়ে গেছে, তো এটা এইভাবে দেওয়া যায় না, এটা এইভাবে না দিয়ে এটা এইভাবে দিতে হবে। স্পেস দিয়ে এই ট্রান্সফর্ম একটাই থাকবে, এর মধ্যে স্পেস দিয়ে আমার এটা দিই, তারপরে এই যে দেখেন দুটাই কাজ করতেছে, উপরে নিচে আসছে, ডানে বামে আসছে। এটা একটা ওয়ে আছে। আর আরেকটা ওয়ে হচ্ছে কি আপনার ট্রান্সলেট এক্সও দিলেন না, ট্রান্সলেট ওয়াইও দিলেন না, শুধু ট্রান্সলেট দিয়ে দিয়ে দুইটা ভ্যালু দিয়ে দিলেন, একটা 50 পিক্সেল উপর নিচে, একটা 50 পিক্সেল, দুটো একসাথে কাজ করছে। এখন নিচে না, আপনি উপরে সেটা নিতে চাচ্ছেন, তো নিচের দিকে না, তাহলে উপরের দিকে যদি নিতে চান তাহলে এই 50 পিক্সেলটা মাইনাস দিয়ে দিন। আবার আপনি ডানে না বাম দিকে নিতে চাচ্ছেন তাহলে এই 50 পিক্সেলটা মাইনাস দিয়ে দিন। এইভাবে আর কি ট্রান্সফর্ম ট্রান্সলেট কাজ করে।
শুরু করি। তাহলে আমরা মাত্র একটা দেখলাম যেটা কি ট্রান্সলেট করতেছে ডানে বায়ে, হ্যাঁ? আচ্ছা, বা উপরে নিচে করা যাবে, সমস্যা নেই। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে div to hover করতে চাচ্ছি, হ্যাঁ? div to hover, এটা ট্রান্সলেট হবে না। ট্রান্সলেট দিব না, এটা দিব কি ট্রান্সফর্ম রোটেট। আচ্ছা দিয়ে দিই, এআই যেহেতু দিয়েছে এআই এর ইচ্ছা পূরণ করি। রোটেট আবার কি আছে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এক্স হচ্ছে, তাহলে মাঝখানে একটা ডান্ডি চিন্তা করবেন, ও মাঝখানে ডান্ডি বরাবর এভাবে এই ডানে বা ইয়া করেছে, এইভাবে যাচ্ছে, তাহলে তাই না? রোটেট যদি আমি ওয়াই দিই, ওয়াই অক্ষ বরাবর। রোটেট যদি জেড দিই বা কিছু না দিই, তাহলে আরো বেশি ঘুরাতে পারি, কিন্তু 45 ডিগ্রি, মনে করেন 360 ডিগ্রি দিলাম, তার মানে ঘুরে আবার সেম জায়গায় চলে আসছে। এটা গেছে, এটা ঘুরে সেম জায়গায় চলে আসছে। স্কেলটা দেখি তাহলে, যে প্রপার্টি কিন্তু সেম, ট্রান্সফর্ম, কিন্তু এখানে আর ভিন্ন। এটা তার মানে 1.5 গুণ বড় হয়ে যাবে, দেখছেন? 1.5 গুণ বড় হয়ে গেছে। আমি না দিয়ে 1.5 না দিয়ে 0.5 দিলাম, তাহলে দেখবেন অর্ধেক হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর স্কিউ আছে, খুব একটা ইউজ করি না। নিচে ডোকটেক কোন দুঃখে দিলে এই একটা ডানে বায়ে কোনাকুনি করছে, আর একটা উপরে নিচে কোনাকুনি, একটা তেসরা করে দিয়েছে। ডিপ 5 কিছু করব, ওভার হলে সব একসাথে দিচ্ছে, ট্রান্সলেটও করেছে, রোটেটও করেছে, স্কেলও করেছে, স্কিউ করেছে, একটার ভিতরে সব কটা আসছে, বা ঘুরতে ঘুরতে সেটা চলে যাচ্ছে। এই হচ্ছে ট্রান্সফর্মের কাজ, একটু অ্যানিমেশন করা কাজে লাগতে পারে। রিয়েল লাইফে যেটা বেশি ইউজ করি সেটা একটু বলি। মনে করেন একটা প্রোডাক্টের কার্ড আছে, এই কার্ডের উপরের কোনায় লেখা আছে হচ্ছে 50% সেল। যদি উপরে পারফেক্টলি জায়গা মতো নিয়ে বসাবেন, ওটার জন্য আমার ট্রান্সফর্মারটা ইউজ। কেন ইউজ হয় বলি, আগেরটাই দেখেন, একটা প্যারেন্ট ডিভ আছে না, এটা তার আগেরটাও দেখি, এটা অ্যানিমেশন, ওকে, টেস্টটা, একটা প্যারেন্ট ডিভ আছে, আরেকটা হচ্ছে চাইল্ড ডিভ আছে, হ্যাঁ? আমি না হয় প্যারেন্টের লেফট থেকে 100% জায়গা নিয়ে রাইটে নিয়ে যাচ্ছি, প্যারেন্টের রাইট থেকে 100% জায়গা নিয়ে লেফটে নিয়ে, কিন্তু এই যে চাইল্ডের অর্ধেক পায় বা চাইল্ডের অর্ধেক ডানে আমি আর ফিরে যেতে হবে, তখন আমি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে পারবো না, কারণ তার পজিশন রিলেটিভ অ্যাবসলিউট তার সাপেক্ষে আমি চেঞ্জ করছি, প্যারেন্টের সাপেক্ষে চাইল্ডকে নাড়াচ্ছি, কিন্তু চাইল্ডের সাপেক্ষে নিজের সাপেক্ষে অর্ধেক সরবে, নিজের অর্ধেক বাইরে যাও বা নিজের অর্ধেক জানে যাও, তখন আমার কি ইউজ করতে হবে? এই ট্রান্সফর্ম। ঠিক আছে, আপনি লেফট দিলেন 50 পিক্সেল পজিশন অ্যাবসলিউট দিয়ে, টপ পজিশন প্যারেন্টে পজিশন রিলেটিভ দিলেন, চাইল্ডে পজিশন অ্যাবসলিউট দিলেন, লেফট দিলেন 50 পিক্সেল, তাহলে কার 50 পিক্সেল সরবে? প্যারেন্টের। কিন্তু আপনি যদি ট্রান্সফর্ম ইউজ করেন, তাহলে এটা কার সাপেক্ষে? ও তখন প্যারেন্টের সাপেক্ষে, নিজের যে জায়গা আছে নিজের সেই জায়গার সাপেক্ষে ছিল। ট্রান্সফর্ম মনে হয় হালকা একটু ইউজ করেছিলাম, আপনাদের কোনো একটা ডিজাইন করে ইউজ করিয়েছে। এই মোটামুটি, এর বাইরে সিএসএস এর খুব একটা কিছু নাই বললেই চলে, আছে খুঁটিনাটি আছে, খুঁজলে পাওয়া যাবে আরো। তো মোটামুটি ওয়েবসাইট বানাইতে গেলে যা শিখেছি এটা এনাফ, প্রচুর কাজ করতে পারবেন। সাথে কিছু ফ্রেমওয়ার্ক শিখে নিতে হবে যাতে কাজটা সোজা হয়। যেমন ওই যে দেখলেন, রেসপন্সিভ করতে গেলে আমার প্রত্যেকটা ডিভাইস ধরে ধরে আলাদা কোডিং করা লাগতেছে,
যখন আমি বুটস্ট্র্যাপ ইউজ করবো আমার এই কাজটা বুটস্ট্র্যাপ করে ফেলেছে। আমি শুধু বুটস্ট্র্যাপের ক্লাসগুলো মুখস্থ রাখবো, ব্যবহার করে দেবো, অটোমেটিকলি টেলভিন। রিয়াক্ট যখন দেখবো তখন টেলভিন, এমনি র সিএসএস এর বুটস্ট্র্যাপ। সিএসএস ইউজ করার জন্য একটা কম্পাইলার ইউজ করা হয় যার নাম হচ্ছে সাস বা এসসিএসএস। দুটো ইউজ করা যায়। সাস এসসিএসএস একই, খালি লেখার নিয়ম হালকা আলাদা। তো আমরা এসসিএসএস ইউজ করবো, এটা সোজা। সাসে হজবরল লেগে যায় কারণ আপনার সাসে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট থাকে, এসসিএসএস এর সেকেন্ড ব্র্যাকেট আপনার হচ্ছে গিয়ে সাস। এর জন্য দেখতে হঠাৎ করে দেখতে আনইজি লাগে, কিন্তু এসসিএসএস যেহেতু নর্মাল সিএসএস এর মতো ইজি লাগে। আপনার নেক্সট ক্লাসে এসসিএসএস দেখবো। তো আপাতত কিছু কাজ হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিয়ে নিজের ইচ্ছা মতো দিব নাকি আমি কিছু দিব সেটা করবে। অনলাইনে মাইক অন করি, ওই যে বেচারা মাইক অন করেছিল তাকে তাদের মিউট করে দিয়েছি, এমন ভাবে মিউট করেছি যাতে তারা মাইক অন না করতে পারে, শব্দ আসতেছে। তাহলে এটা বানাইতে দিতে দেখি পারেন কিনা। কত জমা ছিল? 13? 12? হবে। তুমি কাজ বাংলাদেশ চারপাশে ঘুরাচ্ছি তাই না, আবার একটা ডিভ এরকম থেকে থেকে যাচ্ছে, আবার ফেসবুকে কি অ্যানিমেশন দিয়ে এফেক্ট দিচ্ছে, ওরে কথা। হবে। সেটি তো আছে অবশ্যই, থাক। এইটা পারবেন? পিছনের ভিডিও একটা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে বসাই দিচ্ছে, এই এফেক্টটা কি শিখাইছিলাম? কিছুই না, নিচে এই বিফোর আফটার দিয়ে যেটা ওভারফ্লো হিডেনের কারণে দেখা যাচ্ছে না, মাউস উপরে নিচ্ছে ওই বিফোর বা আফটারটাই উপরে উঠে আসতেছে। এই যে গোল কেন আসতেছে কারণ হচ্ছে ও কিন্তু চার কোনা, কিন্তু ওই যে ওভারফ্লো হিডেন এই জন্য গোলের বাইরে যতখানি ততখানি দেখা যাচ্ছে না। মনে হচ্ছে ওই কালারের পানি এসে বুঝি ভরে যাচ্ছে, তাই না? তাহলে এই কয়টা দিয়ে দিই, হ্যাঁ এটা দিই, এটা দিই, এটা দিই, তিনটা এক পেজে রাখবে, এক পেজে রাখবে, আর যতখানি সম্ভব করবে। একেবারে যে 100% পারফেক্ট হতে হবে এরকম কথা না। এটা মনে করেন 100 ভিউ পোর্ট হাইট দিলেন, এটা 100 ভিউ পোর্ট হাইট দিলেন, এটাও 100 ভিউ পোর্ট হাইট। স্ক্রল করে আমি নিচে দেখবো এক পেজ। কেন এত কঠিন কাজ দিলাম? শেষ পর্যায়ে আসছি, হ্যাঁ এখন সিএসএস এর শেষ পর্যায়ে আর কি। এখন হচ্ছে গিয়ে আপনাদের প্র্যাকটিক্যালে ঢুকতে হবে, প্র্যাকটিক্যালে যদি ঢুকতে চাই পিএইচডি টু এইচটিএমএল অথবা ফিগমা টু এইচটিএমএল কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। A13 out,
Please. এই ভিডিও এখনো চলে লিঙ্ক দেখেন ও 13 তো ফুল ওয়েবসাইট আছে তাই না এগুলো পড়ে 13 হয়তো নেক্সট সপ্তাহে দিব দেন আমরা বুটস্ট্র্যাপে চলে যাব সিঙ্গেল পেজ HTML CSS মিলে ও আচ্ছা SCSS বাকি আছে SCSS থেকে তারপর হচ্ছে কি আমরা বুটস্ট্র্যাপে চলে যাব Next class, sir, Roger. আর ওরাই যেন তিনটা তাই না হচ্ছে 6টা থেকে যেটা নয়টা সেটা হচ্ছে গিয়ে রবিবারের class থেকে স্যার আমাদের 4:30 থেকে। 1:30টায় চলে এসেছেন রবিবার 4:30 থেকে 1:30 স্যার। এগুলো স্যার রুটিন করছে। একটু সাদিয়া ম্যামের কাছে দরকার দেখে যান 25 সানডেতে হোমওয়ার্কটা দেখতে পারবো না তাই না সানডেতে দেখে নেবো না যান সানডেতে হোমওয়ার্ক দেখে কাজ করবো না টাইম কয়টায় যেন টাইম কয়টায় দেব 1:30টায় একটা 5-এ দিয়ে দিয়েছে দেখছেন